নবী দিয়া লাগাল খালি হইয়া ইটা নাউজুবিল্লাহ কইতো না কা নবীর দুন খাজা পাইয়া শুনছে খাজা আজমিরে কেউ বেরে না খালি খাতে রে খাজা বাবার দরবারে এত গাঞ্জাখুরি কথা কোন মুসলমান ইমানদারেরা বিশ্বাস করতে পারে না ঠিক কিনা? আল্লাহর কি ধন ভান্ডারের অভাব আছে? জোরে কোন অভাব আছে? আরেক ভণ্ড কয়দিন আগে বলতে আছে আমাদের আল্লাহ না তাহির হিসাবে বানাইতে আল্লাহ পাকের 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতো না? কয় বছর লাগছে? তার কাছে জিবরাইল কইয়ে গেছে। শয়তান খারাপ হয়, আবেগে এত কিছু কয়। যদি বেড়ারে ভাল লাগে বেড়ারে নিয়ে ভালো কথা কো, 30 বছর লাগছে আল্লাহ বানাইতে 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার, এই দেশে আবেগে যত ভণ্ডামি হয়, আমার দেশে এখানে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ছাত্র আছে, দেখেন যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি, আর যারা ভণ্ডামি করে এদেরকে নাম দেয় সুন্নি, ঠিক কিনা? এই হলো বাংলাদেশ। যত মিছা কথা কইতারবেন নাম দিব সুন্নি না। গত পরশুদিন একজন আলেমের সাথে আমার কথা হলো, আমি বললাম ভাই, সে বলল হুজুর আমি সুন্নি করি। আমি কই ভালো সুন্নি করো, তবে রে ভাই খাঁটি ভাবে সুন্নি হও, বন্দামি কইরা সুন্নি হইও না, মাথার মধ্যে জট লাগাইয়া সুন্নি হইও না, গাঞ্জা খাইয়া বা খাইয়া মাজারের মধ্যে বেড়া বেড়ি নাচানাচি করে সুন্নি হইও না। সুন্নি হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মাইনে সুন্নি হওয়া লাগবে। জোরে বলুন তো ঠিক কিনা? আমরা সুন্নি হইতে বাধা দেই না, আল্লাহওয়ালা হইতে বাধা দেই না, নবীওয়ালা হইতে বাধা দেই না। এমন কথা কেন বলো রে যেই কথা কুফরি হয়ে যায়? এমন কথা কেন বলো যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়? এমন কথা বলো না যেই কথার দ্বারা ঈমান পর্যন্ত চলে যায়। মুসলমানরা বুঝলাম আমরা আল্লাহর কাছে ধন ভান্ডার কোনো অভাব নাই। আল্লাহর তো নবীর দিয়া আল্লাহ গায়েব হয়ে যায় নাই। আল্লাহ শুরুতেও আছে, শেষেও আছে, গোপনও আছে, প্রকাশ্যও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলিছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলিছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমারি নাম, বুকে তোমারি নাম যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ হইতো না? আমরা ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নরম না। গরমের সময় নরম, গরমের সময় গরম, এ কথা হয় না। এই জন্যই তো ভারতের হেরা কুমিল্লা দখল করবো কইছে, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি দখল করবো কইছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কয় নাই। ডরে কথা কয় না, কারণ আপনি জানেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। 10 টাকার লেগে কেউ কেউ সার দেয় না, টাটা দিয়া সাইজ করে আলা। আর তোমরা যদি বাংলাদেশ দখল করতে আইও, গিটার বক্স লইয়া ইন্ডিয়া ফিরত যাইতাম। গিটার বক্স আপনারা চিনতেন না মনে হয়। যাই হোক মুসলমান ইমামদারেরা, ভালো করে কান্না কান্না। মুসলমান ইমামদারেরা, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান নরম না গরম? গোটা বাংলাদেশের জন্য আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না? এই জন্য মুসলমান ইমামদারেরা ভালো করে কান্না গান।
ধনভাণ্ডারের মালিক কে? সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কি আমাদের কেল্লা বাবা? ও কথা কয় না। তিতাসে বাহাসিল কেল্লা, তিতাসে বাহাসিল জাইলা গনে জালে উইটা খুরু পুরা দিল রে, কি মহিমা জানি কেল্লা হাডে। নাউজুবিল্লাহ কইতো না? আরে কেল্লা আল্লাহর ওলি মালিক, কিন্তু মহিমা তিনি জানে না। মহিমা আল্লাহর, মহিমা কেল্লার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আসমান দ্বারে খুনি সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ তাআলা বাবা আদম রে মা আরে বাবা সারা মা সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ ঈসা রূহুল্লাহ রে বাবা সারা বানাইছে, মহিমা আল্লাহর। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে শ্রেষ্ঠ নবী বানাইছে, মহিমা কেল্লার নয়, মহিমা আল্লাহর। ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করলে সার দিয়ে কথা বলি না। এই জন্য আল্লাহর নবীর দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায় নাই, খালি হয়ে যায় নাই। নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক। এই দুনিয়ার জমিনে ধন ভান্ডারের মালিক একজন আছে, জোরে বলুন তো তিনি কে? মুসা কালিমুল্লাহ বাল করে কান্না গান। মুসা কয়, আল্লাহ তুমি বলেছো সন্তান হবে না, তাই আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না। আল্লাহ রে, তোমারা তো পাইছে না পাইছে গো আমারে। কথা কয় না? আল্লাহ তোমারা তো পাইছে না পাইছে আমার বেটি আমারে ধরছে। মুসা তুমি কইছো বাচ্চা হইতো না, আর এখন দুইটা কই থেকে আনছি, বিকাশও আনছি না, প্লে স্টোর থেকে আনছি না, রকেটও আনছি না, নগদও আনছি না। দিছে কে? ধন ভান্ডারের কি আল্লাহর কাছে অভাব আছে? অভাব নাই। এই জন্য আপদে বিপদে মুসিবতে চাইবেন কার দরবারে? তোমরা ওদের কি লাহাকে ডাকাডাকি করো না, ওরা কিছু করার ক্ষমতা নাই। ওদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহর ওলিদেরকে বানাইছেন কে? পয়গম্বরদেরকে বানাইছেন কে? এই গোটা দুনিয়ার জমিনে কুল কায়নাত, জোরে বলুন তো বানাইছেন কে? আমার আল্লাহ জবাব দেন, মুসা ঠিক আমি সঠিকটাই বলেছিলাম, মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা রে, তোমার দোষ নাই, আমি নিজে বলেছি বাচ্চা হবে না, এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না। মুসা রে, মুসা কয়, আল্লাহ যদি বাচ্চা যদি না হবা, নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো? আর যদি আমার বলাইছো, আল্লাহ তাআলা বলেন, মুসা রে, আরে মুসা, তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ, কিন্তু মহিলাটা হাল ছাড়ে নাই। মহিলাটা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, সন্তান দেওয়ার ক্ষমতা তোমার। আল্লাহ রে, সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কথা কয় না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও জোরে কোন কি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয়, মুসা রে, মহিলা হাল ছাড়ে নাই, সে যেখানে যায় আমার শুকর করে। আর কয়, আল্লাহ তুমি সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মাবুদ রে, তবে আমি জানি তোমার না দেওয়ার ক্ষমতা নাই, তোমার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
চাই আমার মুখী আমার, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না, ছেলে দিলে খুশি হয়। আরে মিয়া, আমার বাসায় একজন মহিলা ঢাকায় কাজের মহিলা, কত সুন্দর কাজকর্ম করে। মহিলাটার এর জামাইয়ের গুসাইয়া নাক মুখ চোখ মুখ ফুলাই লেগেছে। কলিং বেল দিছে, আমি কিছু খুলতাম, এই বিড়ি দিয়েছি। আর দেখে আমি দরজা খুললে আই বসছি। আমি আমার ওয়াইফের কই, এর জিগার চৌকিতে হয়েছে। কয় না, আমার ওয়াইফে কয় কি হয়েছে আপা কোন? তো কাজের পরে বুয়া কই না, আমরা আপাই বলি। তো বলতেছে আপা কি হয়েছে কোন? আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আপনি কই এলাম। এরপরে কইতে আছে আমার মেয়ে হইব দেখে আমার জামাই একালকা রাইতে আমার এটি ঘুষাইয়া রক্তাক্ত করে লাইছে। এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না, যারা কন্যা সন্তান পছন্দ করে না। তোর কেটা কিছু বিয়ে করতে বিলে বেড়ি যখন একা একা আসিল, আবিয়াতে আসিল, হেবলা বাচ্চা হইছে, তো বিয়ার পরে হইছে। তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে, মেয়ে হইয়া থাকে, তো দুষ তোরও আছে। কথা কানাকা, কথা কানাকা, ঠিক না? তাইলে তো তোরও দোষ আছে, তো তোর তারও তো করা সাফা সুগর জঙ্গের কাম আছে। কথা কানাকা, চিন্তা করছেন নি কারো বাচ্চা? এরকম অসংখ্য কুলাঙ্গার স্বামী আছে, মেয়ে হইলে বউরে মারধর করে। আর একটা 6টা মাইয়া হইছে দেখে 6 নম্বর কথা হুইন হেতে তালাক দিয়েছে। তারে সিহুন সিংনা দিয়া, তার ভাষাটার মধ্যে ফাট করে দিয়া, ফেনাওয়ালা ফুসকুনি মাত মাইয়া সে তো সুবারিতে ধরে রাখা যাইতো। তোকে সাইজই লইলে কথা কর ঠিকই না। তে মনে করছো যে মেয়ে যখন হয়েছে দুষ্টায়, তো তাই রইব কা? বেড়ি যখন আবিয়াতে আসি, বেড়ির বাচ্চা কাচ্চা হইছে না, বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হয়েছে পরে বাচ্চা হয়েছে, তো দুষ দোহে বেড়ির একা হইব কা? তোরও দোষ আছে। কথা কয় না খা মুসলমান ইমানদারেরা, এইরকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বদল না। কথা কয় না মুসলমান রে। কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয়, আর যৌতুক খাওয়ার লেগে আরো বেশি যৌতুকের জন্য নির্যাতিত হয়। তুই যদি বিয়া করে বউটা ফাল, তারও তোরে কেনা কইছে বিয়া করতি। রসুল কয় রোজা রাখো। কথা কয় না, রোজা রাখো, বিয়ে করতে কেনা কইছে তোমার? মুসলমান ইমানদারেরা ভালো করে কান্না গান। তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে। যার সন্তান নাই জিগান কত কষ্ট, যার সন্তান হয় না। সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়, কত মানুষ এসে, কত পুরুষ এসে দোয়া করে, হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর, হুজুর গো বাচ্চা হয় না। আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম। বেটাকা পায় না, আর তে পাইয়া মূল্য বুঝে না। কথা কোন ঠিক না মুসলমান রে? মুসলমান ইমানদাররা, নামে নামে মুসলমান হইলে চলবে না, কাজে কর্মে মুসলমানই তো থাকা লাগবে, ঠিক না? কারিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, মুসা কারিমুল্লাহ রে, এই মহিলাটা হাল ছাড়া নাই। মহিলাটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মুসা কারিমুল্লাহ এই মহিলা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগার, সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই, তোমার তো সবই দেওয়ার ক্ষমতা। আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে, যদি না থাকতো তোমার কাছে চাইতাম না, তোমার কাছে তো ক্ষমতা আছে। আল্লাহকে মুসা রে, এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ কইরা এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা। আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ তাআলা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, জোরে জোরে, ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি
বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কর। এই আওয়াজ হইতো না, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য শুকর আদায় করার কারণে, আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকর করব কার, জিকির করব কার, তাসবিহ করব কার, চাইব একমাত্র কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মেধা দিছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লুকমান আমার শুকর করে। কারণ শুকর করলে নিয়ামত দেয় কে? আর লুকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়, ভালো করে গান লাগান। কে সেই লুকমান? লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায় দিলেন। কে সেই লুকমান? বেটা দেখতে লম্বা না, দেখতে হইছে বাইটা, নাকটা মোট আছে একটা খালা। এ মুসলমান ইমানদাররা, মনটা বড় ভালা, আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 3 জন ব্যক্তি কালো আছে। কয়জন? কথা হয় না, কয়জন? 3 জন ব্যক্তি কালো রে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন, মনটা বেজার। যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না, বেশি বেশি হলে মাথা ডালা রাখব, সুবিধা না। কথা না আছে না? এমন কিছু লোক আছে ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে আর ঘরে বেড়া মাথে না, মনে হয় মুখের মধ্যে মেরা পিঠা ঢুকাইছে, মাথা না, সালাম দিলে মুখ মেরা পিঠা আমটাইছে না। আসেনি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে ভাই বেটা বসে বললা গরিব নাকি বেটা? মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে। হ্যাঁ, তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কই ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কই কিন্তু তোমার মন কি কোনো সমস্যা? কাহা মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ, আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না, খালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা, তুমি কি শোনো না? ইসলামের মধ্যে 3 জন কালো ব্যক্তি আছিল, ওই 3 জন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও। এরা তোমার তে কালা আছে, লোকমান হাকিম তোমার তে কালা আছে, হযরত বেলাল তোমার তে কালা আছে, হযরত মুহাজ্জার হযরত ওমর ইবনে খাত্তাবের পিতদাস মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছে। তো তুমি কি জানো এরা 3 জন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম, গতকাল শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে জুতা নাই। মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই পায়ের মধ্যে, ওনার পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট।
উনি বাজারে গেলেন, বাজারে কি তাকায়া দেখে রে একটা লোকের ফাউই নাই, ফাউই নেই। এবার ইমাম সাদি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার দুই পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট আছি, কিন্তু এই লোকটার তো ফাও নাই, জুতা করবো কেমনে? আমি আল্লাহর কাছে শুকর গুজার করি, আল্লাহ তো আমার দুইটা ফাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল। বেলাল যদি আমার থেকে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের কি কথা মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনি এমনি নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছে গাছ তলায়। কোন তলায়? আমনগরে তো একটু আয়োজন করে দিছে, যাক মাঠের মধ্যে খোলা ময়দানে বসছে, গরমের দিন, প্যান্ডেল দিল, অফার তো দিছে না, আরামের লেগে, বুঝছেননি? তো যাই হোক, আমরা বাঙালি তো আবার বেশি আরাম সহ্য হয় না, আরামে বেরামে দিল না। দুহানো গিয়া 4 জনের টেবিলে 6 জন বয়, বইয়া বইয়া টিভিতে গান দেখে। কথা কয় না, কি দেখে? বইয়া বইয়া গান দেখে, বইয়া বইয়া গান দেখে। আর গানও কেমন জাতের গান? বাউল গান, ফাউল গান। কথা কয় না? বাংলাদেশে যত গান ভাইরাল হয়, আর এই গান যদি হিরো আলমে গাইতে পারে, এটা জীবনের লেগে দর্শন হয়ে যায়, এটার আর কেউ গায় না। কথা হয় না? এই যে রানু মন্ডলের গান, তেরি মেরি সেরি মেরি সিরাবিরা, শেষ। কয়দিন এটা ভাইরালের জগতে আছে, শেষ। মধু হই হই বিষ খাওয়াইলা না, গাঞ্জা খাওয়াইছে, শেষ। আগ কেটে ছাগল বন্দি, এইটাও শেষ। কথা হয় না? এ মুসলমান ইমানদাররা, এর ঘরে তরমুজের সিজন আইছে, কয় মধু মধু। ফায়ার সার্ভিসে খবর দে আগুন আগুন, এটা কয়দিন গেল, শেষ। মুসলমান রে, যত গান ভাইরাল হয়, 1 মাস 2 মাস 3 মাস পর এটা কুত্তাও মুখে লয় না। কথা কয় না? এই মুসলমান ইমানদাররা, আমার প্রোগ্রামের সিজন শুরু হইল 2024-এ শুরু হয়েছে। বড় মামা এই বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেলে যায়, গিয়ে দেখি গান লাগাই রাখছে। ও গানও আবার কেমন জাতের গান, গানটা গাইতে আছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা, কই গাঁজা খাইয়া হইয়া থাকি, হিতানো হুসকুনি দেখি, তুই গাঁজা এমন খানা খাইছ, হিতানো তো হুসকুনি দেখবি। কথা কন ঠিক কিনা? ও তে যদি সুস্থ সবল থাকতো, তো হিতানো দেখ লইলে বালিশ, চাদর, খাট, ঠিক নেই? তো এমন খানা খাইছে, তো হিতানো হুসকুনি দেখে। আবার কই বাজার দেখি তাল গাছের মাথা। আমাদের মুগরা বাজার, দেবগ্রামের বাজার তাল গাছের মাথা। তো তাল গাছের মাথা দেখবো, যে খাইছে এইটা ডেট ওভার। কথা কয় না? কি ওভার? এর ফলে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। ওমা, 16 বছর ধরে নৌকা মার্কা মিছিল করছে, এরা গাজার নৌকা ঠেলে পাহাড় দিতেছে। তে নিবো কেমনি? তুই একজনে তুই নিবি কেমনি? এ মুসলমান, এমন গান গায়, গানের লগে বাস্তবতার কোন মিল। কথা কয় না? বাস্তবতার লগে কোনো মিল নাই। আমরা দেশে কলরব শিল্পী গোষ্ঠী আছে, সাগম শিল্পী গোষ্ঠী আছে, দামামা শিল্পী গোষ্ঠী আছে, এরপরে মুসলমান ইমানদারেরা সাইদিয়া শিল্পী গোষ্ঠী আছে, কলতান শিল্পী গোষ্ঠী আছে, দাবাদন শিল্পী গোষ্ঠী আছে, গুমতি শিল্পী গোষ্ঠী আছে, তিতার শিল্পী গোষ্ঠী আছে। শিল্পী গোষ্ঠী তারা হাম নাচ গায়, দেশাত্মবোধ গায়, বাস্তবের লোক মিল আছে। বাংলাদেশে যত গান গায়, বাস্তবতার লগে কোনো মিল নাই, ঠিক কিনা? এই দোকানপাট গিয়া গিয়া
ছয় জনের টেবিলে 8 জন বয়, 4 জনের টেবিলে 6 জন বয়, 4টা বয়, আর বয়ে গান দেখে। কথা কয় না কিটা দেখে? এই গান দেখে। গান বাদ্যযন্ত্র কোরআন কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে? তো খোলা ময়দানে লোকমান হাকিম কথা বলে লোকের আইসা জমা হয়, নিজ দায়িত্বে আইসা জমা হইতেছে যে তার সামনে এত লোক কেন? খেয়াল করেন, লোকমান হাকিম আলোচনা করতেছেন, শত শত লোক ভিড় জমায়। এমন সময় কিনারায় একজন লোক দাঁড়ায়া লোকমান হাকিমের দিকে তাকায়া রইছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দামি দামি কথা কয় লোকমান হাকিম। লোকমান হাকিম কথা বলতেছে, হাজার হাজার লোক ওনার ওয়াজ শুনে পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনা আমরা দেশ ওয়াজের লোকে কিতুর হাসানো লাগে, কুতুর কান্দানো লাগে, ঠিক না? জামালপুর শেরপুর নেত্রকোনা গেছি মাহফিল, আমার টুকেন্দ্র হুজুর আসান না কি আমি হাসাইতাম। আচ্ছা, প্রসঙ্গে তো কুদুর আসির কথা এমনি যাইব, এবার হাসাইতাম। যখন এই কথা কইছে বাউনবারা ভুলা না ভিতরে আগুন, আমি কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ তারার। সূরা ফুরকানের তাফসীর করতেছি, মজা লাগছে না? তারা কয় আমি বলা হাসাইতাম। দুষ্কার কমিটি একবার জোরে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করেন। এবার সুৎখুর দোয়া করতাম না। আর পরে কম না দোয়া করেন কইরে যাওয়ার লাগবে। এবার আল্লাহ আমার কোনো দোষ নাই, এবার সুদ খায় দোয়া ছাইড়ে দিয়ে। চিন্তা করেন, কোরআন সুন্নাহর কথা শুনতেছে। আমরা বাঙালি এমন নষ্ট, টিকটক ভিডিও বাইরুইয়া জাতি নষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিব, ওয়াজ হয় সময় দিত না। গিয়া দেখেন ওরা ভুলাবান রাস্তাঘাটে সিফাসাবাদ ফ্রি ফায়ার খেলতেছে। কথা কন ঠিকই না? সৈয়দপুর গেছি প্রোগ্রামে, তো যাওয়ার সময়, যাওয়ার দিন বিমানে গেছি, আওয়ার দিন ট্রেন। কি তো ট্রেনে যখন আইতে আছে, হঠাৎ কইরা এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে, একটা স্টেশন আর কি থামাইছে। ছায়া দেখি লেখা রাখছে টয়লেট। একটা নিষেধের লেখা রাখছে এটা টয়লেট না, এটা ফ্রি ফায়ারের জায়গা। টয়লেটে বইও ফ্রি ফায়ার খেলে বলা। কথা কয় না? কথা কয় না? আছে না ভাই? যাই হোক মুসলমানেরা, লোকমান হাকিম ওয়াজ করে, লোকেরা নিজ দায়িত্বে আইসা শুনতেছে। যেমন আপনারা নিজ দায়িত্বে আইসা শুনতেছেন। অনেক লোকে মাঠে সারগাল দিয়ে খারিয়া কথা কয়, মানে তে কথা কই তার আমরা পারি না। কথা কয় না? কথা কয় না? মুসলমান, ওই একজন রাখাল দাঁড়ায়া চিন্তা করতেছে, এটা কি ওই লোকমান যেই লোকমান আমার লোগো বকরি চড়াইতো? ওই লোকমান এত দামি পর্যায়ে আসলো কিভাবে রে? কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো? লোকমানে কি আলোচনার পরে লোকগুলি চলে যাচ্ছিল। যখন লোকগুলি চলে যাচ্ছিল, এ রাখাল আর যায় না। রাখাল লোকমান হাকিমের দিকে অপলক দৃষ্টিতে তাকায়া রইছে রে। এইবার লোকমান হাকিম জিগায়, ভাই আপনি কিছু বলবেন নাকি? বলে হা। এবার ওই লোকটা, মনোযোগ দেন, এবার ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি একটা কথা বলি। লোকমান রে, তোমার নাম লোকমান? কয় হ্যাঁ আমার নাম লোকমান। তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো? দেখতে তোমার মতন খাওয়া, দেখতে তোমার মতন নাকটা মোড়া চ্যাপটা, দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ। আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা। লোকমান কি আমার দাঁড়াইয়া রাখালের জবাব দেয়, ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায়, ঠিক কিনা? কম আমগো সমাজের মানুষ লিখিত হইতো, না আর 14 কোটি রাখাল ছিল না, ও না আর 14 কোটি বকরি চড়াইছেন। আর লোকমান হাকিম সহজে বলতেছে, হ্যাঁ ভাই আপনি যে লোকমানের কথা বলতেছেন আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না?
ওই রাখাল আশ্চর্য হইয়া বলে, এ লুকমান, তুমি এই পর্যায়ে আসলা কেমনে? আমিও তো তোমার মতন রাখাল আছিলাম, তুমি এত বড় জ্ঞানওয়ালা হিকমতওয়ালা হলা, আর আমি কিন্তু রাখালি রয়ে গেলাম। লোকমান হাকিম রে, তুমি এই পর্যায়ে আসলা কেমনে? লোকমান হাকিম কয়, আমি পর্যায়ে এমনি এমনি আসি নাই, আমি 10টা কাজ সব সময় আমি আদায় করি। সুবহানাল্লাহ, জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। জোরে কর, 1 নাম্বার কি? লোকমান হাকিম কয় 10টার মধ্যে 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। এই চক্ষুটারে হারাম জিনিস থেকে আমি বাঁচায় রাখি। আর এখন বর্তমান যুবক যুবতীরা হারাম জিনিস না দেখলে তার ঘুম আসে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা হয়। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে। সাটো পে নাটো সাটো, চুলগুলি খাটো খাটো, ওই দিকে গেলে দুশো মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দাঁড়াই দেখি পুরুষ মানুষ না, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে, মিস্টার জরিনা আপা, মিসেস আপা দাঁড়ায় আছে, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে, জরিনা আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানায়। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে। ঠিক না? হ্যাঁ মুসলমান, হারাম জিনিস দেখে, এমন কি এই হারাম জিনিস বানাই না একদল গ্রুপ আছে, টিকটক বানাই না বউ ব্যবসায়ী। কয়দিন আগে আমি এক মাহফিলে কইছি বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ইতেন্ডে কইছি তোরা ইটা সাইরা দিয়া ভিক্ষা করিলা, ঢাকা মিরপুর আমার বাসা, আক্কের বালা করে ভিক্ষা দিয়ে দেন, তো বউ নিয়ে ব্যবসা করিচ্ছে। কথা কয় না, একটা বউ পাইছে, তে ওই বিয়া করছে, আর কেউ বিয়া করছে না। তারও একটা লাল বউ আছে, আর কেউ ওই বউ নাই। আসেনি না, বিয়া করে ফেসবুকে দিছে। ফেসবুকে দেওয়ার মানে কি বুঝছেন না? বিয়া যার যার বউ সবার হকলটা ফেলাইছে ওয়াক্ফ করে। নাউজুবিল্লাহ কইতো না, নমুনাটা এমনই হয় যে বিয়া করে ফেসবুকে দিছে, বুঝাইতেছে খালি কি আমার ওই হকলের হক আছে না? আসেনি এমন ভোলাভান? আসেনি? তে বউলে কক্সবাজার গেছে, সেন্ট মার্টিন গেছে, জাফলং গেছে, তে আবার লাইভ করতেছে বউরে, বউ ভিসে দিয়ে মুখটা চুক্কা করে এটা করে, কথা কয় না। মায়ের ফোনের সেলফি আর কুত্তার মুখ একরকম। কথা কয় না রে, কুত্তার মুখ, বান্দরের মুখ, সেলফি 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 ওলির ঘরে সেলফি ওলি। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত শয়তানের ভক্ত। কথা কয় ঠিক কিনা? টিভিতে তার বউটা আর টিভিতে গাইস কক্সবাজার আছি, গাইস আমরা সেন্ট মার্টিন আছি, গাইস আমরা এই মুহূর্তে দেখেন আপনাদের ভাবিকে নিয়ে এসেছি, গাইস আমরা জাফলং আছি, ফেরেশতা রাখা বাতিজা কবরে আইস, ফাসার সামরা লাল কইরা লাইয়াম। কথা কয় ঠিক না? কি একটা বউ ব্যবসায়ী হইছে তাই, অসংখ্য বউ ব্যবসায়ী, কাপড় ভিডিও বানায় এই বউ ব্যবসায়ী। এটা কি হালাল না হারাম? কুত্তার পায়খানা খাই দিয়ে তো ওইটা করছে, বউডারে দায়ুস বানাইছে, তে ও দায়ুস হয়েছে, তে চিন্তা করছে আমি জাহান্নামে একা গিয়ে লাফি তাইরেও লয়ে যাই। কথা কয় না কেন? দায়ুসরা যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? কথা কয় না, কোথায় যাবে? তাহলে মুসলমান ইমানদারেরা হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে, হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা লাগবে। লোকমান হাকিম বলতেছে আমি যে এই পর্যায়ে আইলাম, 1 নাম্বার হারাম জিনিস থেকে চক্ষুটারে বাঁচাই রাখবা, হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাই রাখবা। কে বলে এই কথাটা? লোকমান হাকিম বলতেছে। 2 নাম্বার জিহ্বাকে অশ্লীল কথাবার্তা থেকে জিহ্বাটারে বাঁচায় রাখবা। এই জিহ্বা দিয়া কত মিছা কথা কয় বাংলাদেশে আছে না? এই জিহ্বা দিয়া যত মিছা কথা,
তারে ফোন দিছে কয়াস আখাউড়া বাজার তে অহন সুলতানপুর রইছে কইলাম কথা কয় না এই জিব্বাটা দিয়া আমার সাথে একজন গাড়িতে উঠছে উঠা তো আমি তো সামনে বই রয়েছে তো পিছনে বই রয়েছে ভাই আমি বলছি যাত্রাবাড়ি পার হয়ে গেছে আমি সিটার রুট আছে আরে বেটা যাত্রাবাড়ি পার হয়ে গেছি আমি বাজার মিশা কথা কোন এটা দেখতে পারি না বাটপার সিটার এটি দেখতে পারি না যত রক্তর সম্পর্ক হোক যারা বিশ্বাসঘাতকতা করে এটি মানুষ আমি দেখতে পারি না আর যারা ভণ্ডামি করে শিরিক করে বেদাত করে তাই জামাইয়ের ফাউটি ফেনা তাই জায়গা ফির বাবার ফাউটি তুলি কথা কয় না রে এমন ভণ্ডামি আসেনি কথা কয় না আসেনি এই কয়দিন যে মাজারে হামলা হয়েছে আমি দেখছি যেই মাজারও গাঞ্জা মদ খানা চলতো বেড়া বেড়ি নাচানাচি হইতো ইহানই কিছু হামলা চালাইছে ও কোনো মাদ্রাসা ছাত্ররা না হুজুররা না তো হেদি জমতা কেউ কোন হুজুররা গেছে মাদ্রাসা ছাত্র গেছে না আমরা দেশ কি রে এই কথাটা ক্লিয়ার করছি কি রে আমরা দেশ কোন তার না হইতে হুজুররা গেছে কয়দিন আগে যে KFC তে জুতার দোকানে যে হামলা হয়েছিল শুনছেন না কত কটা নাম দিয়েছে হেফাজত জামাত কিন্তু গিয়া দেখে 16 বছর যারা খাইছে তারা কথা কয় না একজন না ইতান্ডি 55 জন কয়জন 55 জন কোন মতে চায় এখানে হুজুররা দুর্নীত কালকে যে সর্বস্তরের ওলামায়ে কেরাম আমাদের আব্দুল মালিক শাহ হুজুর সহকারে আবরারুল হক রেজাউল করিম আবরার ভাই সহকারে ডক্টর মিজানুর রহমান আজহারি আরো যত ওলামায়ে কেরাম নাম না জানা যত ওলামায়ে কেরাম ওখানে যে গেছে তার তো আমাস হয়ে গেছে আফা যাও চিন্তা করছেন আইব আমার মনে হয় কালকার আন্দোলন দেখা আবার চিন্তা করছে যাওনের নাম লোন দেখতো না আস্তাগফিরুল্লাহ তুবিলে কথা কয় না কথা কয় না কালকেও চাইছে একটা দল হামলা টামলা চালাইয়া দূর দিত হুজুররা আমার কথা কয় না ও অনেক চেষ্টা করতেছে আসলে হুজুরের দূর বিচারে পায় না কিতা করব তখন কয় ও রাজাকার ও জঙ্গি ও মৌলবাদ ভাই এইগুলো 16 বছর খাইছে কখন আর কেউ কথা কয় না রে এই জিব্বাটা শেষ করছে কি শেষ করছে এই জিব্বাটাতে ফাঁক ফাঁক মিশা কথা কইতো কাদের কাকু কইতো কেলা হবে ওমা এই বাপ্পারা 2022 সালে কাদের কাকু কুমিল্লা টাউন হলে আইছে আমার আবার কুমিল্লা প্রোগ্রাম আছে তো টাউন হলের মধ্যে আইয়া কইতাছে 16 কোটি মোবাইল কে দিয়েছে এদের ভাষাটা গোলাম যেটি আছে হারা কয় সরকার দিয়েছে আচ্ছা 16 কোটি মোবাইল সরকার দিয়েছে আপনারা কিনছে কেউ নিজে কামাই করে কিনছে কেউ রে বাইয়ে দিছে নালে বাফে দিছে বনজামায় দিছে নাকি কোয়াইতাছে 16 কোটি মোবাইল তখন কও পালাবে কোথায় পালাবো না তখন তুমি কই কথা কানা আমার কথাটা বলা হলো আমার এই কথাটা বলার একটা লজিক আছে লজিকটা হলো ভাই তুমি দাও করো তুমি নেতৃত্ব দাও এমন ভাবে নেতৃত্ব দাও যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছো ফলায়া তাহে কালকা দেখছি ঘুমটা দিয়া কথা কেন কাদের কাকু মনে শরীরটা বালা না দুর্বল হয়ে উঠছে হাসপাতাল মনে যাইতে লইছি গাড়ি পাইছে না এও তাও মুখটা ডাক্কা পাই রয়েছে তো লাভ কি তৈল রে ভাই এই জিব্বাটা দিয়া সাফাবাজি কইরা লাভ আছে কথা কেন লাভ আছে এই জিব্বাটারে কন্ট্রোল রাখা লাগবে কথা কেন এ মুসলমান এই ডক্টর ইউনূস তো এই জিব্বা দিয়ে এই কইছে পদ্মা নদীর উপরে তুললা এবার টুস করে ফলাই দিব এবার তো বই এসে কিন্তু এই কথা দিয়ে আবার কইছে কথা কেন কইছে নিও এবার তো ঠান্ডা মাথার খেলোয়া এটা সিলা ফলা করবেন না তো যাই হোক জিব্বাটারে কন্ট্রোল করে রাখতে হবে কথা কোন ঠিক কিনা এ মুসলমান ইমানদার আপনার আমার এলাকার মানুষ হোক
এই জিহ্বাটা দিয়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যা অপবাদ দেয় মুসলমান ইমানদাররা। এই দেশের মধ্যে আওয়ামী লীগ এরা পতন হইতো না, পতন হওয়ার পিছনে আলেমদের বদদুয়া, মজদুমদের বদদুয়া, মা হারা সন্তানের বদদুয়া, সন্তান হারা মা বাবার বদদুয়া। কথা বলেন ঠিক না? অনেকে কয় বিএনপি আইলেও এর চেয়ে বেশি করব। আমি চিন্তা করছি বিএনপি আইলে তো এতটা খারাপ করতো না, কারণ কালকে এক নেতার লাগে তর্ক হয়ে গেছে, এক দোকানে বসে করে তর্ক বিতর্ক হয়ে গেছে। একবার কয় এমনি এমনি, আমি কো শুনেন আওয়ামী লীগের একটা নেতা যে কি ফাসার করছে হগল বিএনপি মিলে কইলাম এতটাই ফাসার করতে পারছে। সত্য কথা যেটা, কথা কয় না। যাই হোক, আমাদের কথা হইলো দেশটা সংস্কার হোক, সংস্কারের ঘরে নির্বাচন হোক। নির্বাচন সব দেখছি, এখন নির্বাচন সারা দেখে লই দিতে হবে, এ কথা কয় না রে। তবে ডক্টর ইউনূসের কাছে মিডিয়ার মাধ্যমে আমার একটা আবদার, বাংলাদেশ থেকে কুমিল্লা পর্যন্ত রাস্তার যে অবস্থা, কোমর ভাঙ্গা জায়গা, এরপরে প্রেসার বাইরা জায়গা, ডায়াবেটিস বাইরা জায়গা, আল্লাহর দোহাই লাগে এই রাস্তাটা ঠিক করে দেন। আর করবার থেকে আখাউড়া এই রাস্তাগুলি দেশে তো অসংস্কারক রাস্তাঘাট রয়েছে, এটি সংস্কার করে লাগ। কথা বলবো সময় দেওয়ার লাগবো তো, এবারে নতুনের সময় দেন না, কথা কয় না। সত্য কথা যেটা, এবারে নতুনের সময় দেন না, বেটা সময় দেওয়ার চেষ্টা করি, কথা কন ঠিক কিনা? এরপরে আমরা ধৈর্য নিয়ে কাজ চালাই, বিএনপি হোক, হেফাজত হোক, জামাত হোক, এরপরে জনগণ, এরপরে বুড়া বুড়ি হইলে তারা ওই চিন্তা করবো কারে দেওয়া যায়, কথা কন ঠিক কিনা? ফাউসি বাড়া দিয়া আন্তাজি পাপ কাজ কইরা কোনো লাভ নাই। মানুষের বাদ যায় কিসের কারণে? জিব্বাটার কারণে। কিসের কারণে?